বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। আজকে আমি পাস্তা আর সুজি দিয়ে ঝরঝরে পোলাও বানাবো, আর সাথে থাকবে ছোলার রেসিপি। তো কিভাবে বানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। প্রথমে আমি সুজি আর পাস্তার পোলাওটাই বানিয়ে নেব। তার জন্য উনুনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে দেব, লবণ, এরপর আমি পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাগুলো আমি এরকম পাস্তাগুলো নিয়েছি, আপনারা যে কোনো পাস্তা দিতে পারেন। পাস্তাটা আমি জলে একটু সেদ্ধ করে নেব। পাস্তাগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। আজকে সুজি আর পাস্তার এই ঝরঝরে পোলাওটা একটু অন্যরকম ভাবে বানাচ্ছি। এইভাবে পাস্তা সুজি দিয়ে কেউ পোলাও বানায়নি, কিন্তু এরকম ভাবে বানালে খেতে ভালো লাগে। আমরা প্রায় বাড়িতে বানাই। কড়াইতে এরপর সাদা তেল দিয়ে দেবো বাদামটা ভাজার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, বাদামগুলো ভেজে নেব। বাদামটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই বাদাম ভাজার তেলে আমি ভেজে নেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই আমি আর একটু সাদা তেল দিয়ে দেব। আমি পোলাওটা একটু ঝাল ঝাল করে বানাবো, তাই 6টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে এরকম মাঝখান থেকে খুন্তিতে করে কেটে দেবো, টুকরো টুকরো করে। শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচি, ওর মধ্যেই আমি দিয়ে দেবো কয়েকটা এলাচ, গাছ থেকে কয়েকটা ক্যারিয়া পাতা তুলে নিয়ে এসেছি, এই ক্যারিয়া পাতাগুলোও দিয়ে দেবো। ক্যারিয়া পাতাগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ক্যারিয়া পাতা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সুজি। সুজিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, সুজিটা কিন্তু ভাজতে ভাজতে এক এক করে সবকিছু মেশাতে হবে। এরপর আমি দিয়ে দেব চিনি স্বাদ মতো। চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যতটা মিষ্টি খান। সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। হাতে করে এইভাবেই দিচ্ছি, যাতে কেউ কারো গায়ে না লেগে যায়।
এরপর আমি এর মধ্যে জল অ্যাড করছি। জলটা কিন্তু অল্প অল্প করে দেবেন, একবারে বেশি ঢেলে দেবেন না। দেখুন বন্ধুরা, সুজিটা কতটা ঝরঝরে হয়েছে আর পাস্তাগুলোও কিন্তু ভেঙে যায়নি। এখন আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ ভাজা। এরপর দেবো ভেজে রাখা বাদাম। সুজি আর পাস্তার ঝরঝরে পোলাও আমার পুরোপুরি ভাবে রেডি। নামিয়ে নেব। সুজি আর পাস্তার পোলাওটা করার পরে কড়াইটা আবার উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। ছোলার রেসিপিটা এরপর করে নেব। এই যে কাবলি ছোলা নিয়ে নিয়েছি আমি, ছোলাটা দিয়ে দেবো জলের মধ্যে। আলুগুলো আমি এই সাইজ কেটে নিয়েছি, আলুগুলোও দিয়ে দেবো, একসাথে সেদ্ধ করে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলু আর ছোলাটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আলু আর ছোলাটা সেদ্ধ হয়ে যায় নাকি দেখে নেব ঢাকাটা খুলে। আলু আর ছোলা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। নামিয়ে নেব। কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেজপাতা, পেঁয়াজ, লবণ, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। আদা আর রসুন বাটা, আদা রসুনটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেল। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। কাজু বাদাম বাটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব কেসুরি মেথি, মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেল চলে গেছে দেখুন। এখন আমি সেদ্ধ করা ছোলা আর আলুটা দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে ছোলা আর আলুটা কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব মিক্স মশলা। মিক্স মশলা দেওয়ার পরে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি ছোলা আলুর এই রেসিপিটা একটু ঝোলঝোলই রাখবো, তো সবশেষে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি।
চিনিটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। ছোলা আলুর রেসিপিটা আমার পুরোপুরি ভাবে রেডি, নামিয়ে নেব। তো বন্ধুরা, বেশিরভাগ দিনই আমরা সকালের জলখাবারে কিংবা বিকেল বেলায় নাস্তা আমরা এই রেসিপিটা বানাই। তো খেতে কিন্তু খুবই ভালো। তো এর আগে কেউ এইভাবে সুজি আর পাস্তার এই পোলাওটা কেউ বানায়নি, আমি ফার্স্ট টাইম বানিয়ে দেখালাম আপনাদেরকে। আমি তো বাড়িতে বানিয়ে খাই, তো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। সুজি আর পাস্তার এই পোলাওটা যতক্ষণ না বানিয়ে খাবেন ততক্ষণ এর স্বাদ বুঝতে পারবেন না। সাথে এই ছোলা আলুর রেসিপিটা, দুটো মিলে একবারে দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা। আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।